আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট গতি 24-এর সরাসরি সম্প্রচার থেকে এই মুহূর্তে রাজনগর কলেজ পয়েন্ট থেকে আমি শাহরিয়ার আবারও আপনাদের সাথে যুক্ত হয়েছি। আলহামদুলিল্লাহ, ক্যাপশনে যেটা এই মুহূর্তে আমরা লিখেছি, গতকালকের তুলনায় অনেকটা পানি কমেছে। গতকালকে আমরা এই জায়গায় দেখেছিলাম রাস্তায় কিন্তু পানি ছিল, আজকে আলহামদুলিল্লাহ এই রাস্তা থেকে পানি ইতিমধ্যে নেমে পড়েছে, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। গাড়ি ঘোড়া সাধারণভাবে চলাচল করছে এই মুহূর্তে, যেটি আমরা আপনাদেরকে স্পষ্ট দেখানোর প্রচেষ্টা করছি। এই মুহূর্তে রাজনগর কলেজ পয়েন্টে আমরা রয়েছি। এখানে কিন্তু গতকালকে হিউজ পরিমাণ পানি ছিল, অনেক পানি ছিল। রাস্তাঘাটের উপরে কিন্তু গাড়ি ঘোড়া চলাচল অনেকটা আয়ত্তে ছিল না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাধারণ গাড়ি ঘোড়া এই মুহূর্তে চলছে। সুকন্যা আলহামদুলিল্লাহ, এমডি রবিন আহমেদ আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাধারণ গাড়ি ঘোড়া চলছে, কিন্তু রাজনগর কলেজ পয়েন্টের সামনে যে রাস্তাটি রয়েছে রাজনগর কলেজের, এই জায়গায় কিন্তু অনেকটা পানি রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। সাধারণ গাড়ি ঘোড়া চলছে। এই মুহূর্তে আমরা একটি বাস লক্ষ্য করলাম, কুলাউড়া থেকে ছুটে আসা বাস এই মুহূর্তে মৌলভীবাজার উদ্দেশ্যে যাত্রা করলো। কাউসার আহমেদ কামরান আলহামদুলিল্লাহ, রবিন আহমেদ কমলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, অনেকটা পানি কমেছে আলহামদুলিল্লাহ। গতকালকে এই জায়গায় কিন্তু অনেক পানি ছিল, যেটা আমরা আপনাদেরকে সরাসরি সিলেট গতি 24-এর সম্প্রচার থেকে দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে এই জায়গায় কিন্তু অনেকটা পানি কমেছে। গতকালকে এই জায়গায় হাঁটু পানি ছিল, আজকে এই জায়গায় অনেকটা পানি কমেছে, যেটা আমরা লক্ষ্য করেছিলাম। পিউরিয়া এবং ওয়ালটনের সামনে অনেক পানি ছিল, আজকে সময় যত গড়াচ্ছে পানি আলহামদুলিল্লাহ কমছে। আপনারা কেউ বিভ্রান্তিমূলক পোস্ট করবেন না যে মৌলভীবাজারে পানি বাড়ছে। এখন পর্যন্ত যেটা আমরা এই মুহূর্তে এই জায়গায় এসে সরাসরি দেখতে পেলাম, এখানে অনেক পানি কমেছে, যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাজনগর মৌলভীবাজার কলেজ পয়েন্ট থেকে এখানে অনেকটা পানি কমেছে। কলেজটা দেখাই ভাই ইনশাল্লাহ। কলেজে গতকালকে কিন্তু গলা পর্যন্ত পানি ছিল, এখন পর্যন্ত কলেজে পানি বিদ্যমান আছে, কিন্তু যে পরিমাণ পানি কমার কথা ছিল তার থেকে বেশি পানি আলহামদুলিল্লাহ কমেছে, যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু অনেক পানি ছিল, জনসাধারণ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন অনেকটা পানি কমেছে। রুহুল আমিন দিদার আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে। সবাই আলহামদুলিল্লাহ বলছেন যে পানি কমার সাথে সাথে শুকরিয়া আদায় করছেন। সবাই সবার জায়গা থেকে শুকরিয়া আদায় করেন। এবং অবশ্যই দেখেছিলাম কালকে কলেজে অনেক পানি, হ্যাঁ অনেক পানি ছিল কলেজে, কিন্তু এখন পর্যন্ত পানি রয়েছে। রাজনগর কলেজে কিন্তু আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে, এখানে আশ্রয় কেন্দ্র দেওয়া হয়েছে। এই আশ্রয় কেন্দ্র কিন্তু গতকালকে আমরা দেখেছিলাম গোলা পানি ছিল, আজকে এখানে কিন্তু সচরাচর হিউজ পরিমাণ পানি রয়েছে। তারপরেও যে পানিগুলা কমার কথা তুলনামূলক তার থেকে অনেকটা বেশি কমেছে আলহামদুলিল্লাহ একদিনের ব্যবধানে। আশা করি এই সংকট খুব তাড়াতাড়ি আমরা কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি অনেক যানবাহন এখানে চলাচল করছে, যেটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা কলেজের ওইদিকে যাওয়ার প্রচেষ্টা করছি, কিন্তু এখানে কিন্তু অনেক পানিগুলো কিন্তু বেয়ে আমাদেরকে কলেজে যেতে হবে। কলেজের যে আশ্রয় কেন্দ্র দেওয়া হয়েছে রাজনগর সরকারি কলেজকে, এই কলেজে কিন্তু গোলা পানি ছিল, গতকাল পর্যন্ত গোলা পানি ছিল, যেটি আমরা স্পষ্ট আপনাদেরকে দেখিয়েছিলাম। আজ এখন পর্যন্ত যে পানি কমার কথা ঠিক তার থেকে বেশি কমেছে আলহামদুলিল্লাহ। সবাই শুকরিয়া আদায় করবেন। প্রবাস থেকে দোয়া করি রাজনগরের সন্তান যে আমিও। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের সুন্দর মতামত আমাদেরকে সরাসরি জানিয়ে দেওয়ার জন্য। সবাই এই মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইতিমধ্যে গতকালকে পাওয়া সর্বশেষ যে আপডেট, 4টি ইউনিয়ন এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। 4টি ইউনিয়ন, হ্যাঁ 4টি রাজনগর উপজেলার 4টি ইউনিয়ন এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে, প্রায় শতাধিক। হ্যাঁ, আমার এক ভাই কমেন্টস করেছেন আতিকুর রহমান, 1 ফুট পানি কমছে। হ্যাঁ ভাই, পানি যেটা কমার কথা ছিল তার থেকে তুলনামূলক অনেক পানি কমেছে, যেটা এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কালকে কিন্তু প্রায় এই মুহূর্তে আমাদের ঘন্টা পানি ছিল, আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু ঘন্টা পানি। গতকালকে এই জায়গায় কিন্তু হাঁটু পানি ছিল, প্রায় 1 ফুট থেকে 1.5 ফুটের মতন পানি কমেছে আলহামদুলিল্লাহ রাজনগর
মৌলভীবাজার যে রাজনগর পয়েন্ট কলেজ পয়েন্ট রয়েছে সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। দেলোয়ার হোসেন, আমি লন্ডন থেকে। ধন্যবাদ প্রিয় ভাই, সুদূর প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের সুন্দর মতামত জানিয়ে দেওয়ার জন্য। এখানে আমাদের ফেঞ্চুগঞ্জ থেকে ছুটে আসা অনেক ভাই ব্রাদাররা রয়েছেন, তারা কিন্তু এই মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের খোঁজখবর নিচ্ছেন, তাদের বর্তমান যে পরিস্থিতি ভয়াবহ একটা ধারণ করেছে সেটি দেখার এবং সেটি উপলব্ধি করছেন, তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন। এটা কোন জায়গা? মৌমিতা সাহা। এটা হচ্ছে রাজনগর কলেজ পয়েন্ট। রাজনগর কলেজ পয়েন্টে এই মুহূর্তে আমরা আছি, অর্থাৎ রাজনগর সরকারি কলেজের ঠিক পাশেই আমরা অবস্থান করছি। সেখান থেকে সরাসরি যদি আমরা এই মুহূর্তে দেখাই, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, আমি যাকে নিয়ে এসেছি, আমাদের মামুন ভাই রয়েছেন। সবাই কিন্তু যার যার জায়গা থেকে সবাই কিন্তু সবার জন্য কাজ করতে চাচ্ছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, যেটা এই মুহূর্তে আমরা বাংলাদেশের সমস্ত জায়গাগুলোতে খেয়াল করছি। বিশেষ করে আমাদের ফেনীকে অলরেডি ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। ফেনীর অবস্থা করুন। যারা যেভাবে পারেন, যেরকমভাবে পারেন, সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে হলেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আর আপনারা বিভ্রান্তিমূলক পোস্ট ফেসবুকে দিবেন না। আশা করি মৌলভীবাজারবাসীকে বলতে চাই, আমরা কালকে এই জায়গায় দাঁড়িয়েছিলাম, এই জায়গায় কিন্তু হাঁটু পানি ছিল। আলহামদুলিল্লাহ 1.5 থেকে প্রায় 2 ফুটের মতন পানি আজকে কমেছে। আপনাদেরকে বারবার বলছি, আপনারা বিভ্রান্তিমূলক পোস্ট করবেন না ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখানে পানি কমেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আমরা। ইনশাআল্লাহ আজকে দিনের মধ্যে হয়তো বা যে হারে রৌদ্র আছে এবং তাপমাত্রা আমাদের অনুকূলে রয়েছে, ইনশাআল্লাহ আজকে পানি আরও অনেকটা কমবে। সো আপনারা কালকে এই রাস্তায় সাধারণ গাড়িগুড়া কিন্তু চলাচল করা অনেকটা বিপজ্জনক ছিল। আজকে স্বাভাবিকভাবে গাড়িগুড়া চলাচল করছে। রাস্তায় পানি ছিল, এই রাস্তা সম্পূর্ণ শুকনা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় পানি ছিল, এই রাস্তা এখন শুকনা রয়েছে। আজ শুক্রবার, আপনারা মসজিদে আল্লাহর ঘরে গিয়ে সবাই দোয়া করবেন এই বন্যার্ত মানুষের জন্য, এই বন্যার্ত সাধারণ মানুষের জন্য যারা এই মুহূর্তে বন্যায় কবলিত রয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। রাজা ভাই ফেঞ্চুগঞ্জ থেকে ছুটে এসেছেন, কি বলবেন ভাই রাজনগর মৌলভীবাজারবাসীর উদ্দেশ্যে? আসসালামু আলাইকুম। প্রথমত ধন্যবাদ জানাই সিলেট গতিকে এবং আমার ভাই ছোট ভাই শারিয়ারকে। প্রতিদিন কষ্ট করে কিন্তু লাইভ করছে, কিন্তু ঠিক বলছে। আজকেও পানি কমে যাচ্ছে, কালকে থেকে স্বাভাবিক পানি চলাচল করবে। আমরা সুন্দরভাবে বিভ্রান্তির সৃষ্টি না করে এটাই কামনা করি। আসসালামু আলাইকুম। আসলে ভাই অনেকে আমাদেরকে বলছেন কলেজটা দেখাইবা। ভাই কলেজে যাওয়ার মতন কোনো সিস্টেম নেই এখানে। কলেজে যেতে হলে আমাদেরকে ম্যাক্সিমাম গোলা পানি বেয়ে যেতে হবে। সো আমরা কলেজটা দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে এই মুহূর্তে আমাদের জন্য যাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই আমরা যেতে পারছি না। কিন্তু কলেজের পাশেই আমরা রয়েছি, সেখান থেকে আমরা যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে রাজনগরের যে কলেজ পয়েন্টের বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেকটা আমাদের অনুকূলে রয়েছে, স্বাভাবিক পরিস্থিতি ধারণ করেছে এবং আমরা উপলব্ধি করছি এবং নিজে দেখছি। আপনারা যারা বিভ্রান্তিমূলক পোস্ট ফেসবুকে দিচ্ছেন যে মৌলভীবাজার অবস্থা শোচনীয়, মৌলভীবাজার অবস্থা খারাপ, কিন্তু না, এই মুহূর্তে মৌলভীবাজার অবস্থা স্বাভাবিক রয়েছে। মৌলভীবাজার রাজনগর কলেজ পয়েন্ট যে রাস্তায় পানি ছিল গতকালকে, এই রাস্তা এক্স্যাক্টলি এই জায়গায় কিন্তু আসলে নেটওয়ার্কে অনেক প্রবলেম করছে। আমরা যেটা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বারবার নেটওয়ার্কে আমাদেরকে অটোমেটিকলি বের করে দিচ্ছে। আসলে যেহেতু এখানে বিদ্যুতের প্রবলেম রয়েছে পানির জন্য, তার পাশাপাশি নেটওয়ার্কের অনেক প্রবলেম রয়েছে। আপনারা যেমনটা বলেছিলাম, এই রাস্তায় কিন্তু গতকালকে এক্স্যাক্টলি এই রাস্তায় কিন্তু পানি ছিল, আমাদের ঘন্টা পানি এই রাস্তায় ছিল। আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এই রাস্তা এখন স্বাভাবিক আছে, গাড়ি ঘোড়া চলাচল করছে, যানবাহন চলাচল করছে, এই রাস্তায় পানি নেই। সো আপনারা সবাই যার যার অবস্থান থেকে আপনারা ফেসবুকে কোনো গুজব ছড়াবেন না, কোনো বিভ্রান্তিমূলক পোস্ট করবেন না। মৌলভীবাজার এখনও স্বাভাবিক রয়েছে। বিশেষ করে মৌলভীবাজার অন্তর্ভুক্ত রাজনগর উপজেলার কলেজ পয়েন্টটা যে নামক স্থান রয়েছে, সেই জায়গায় তুলনামূলক পানি নেই। যে রাজনগর সরকারি কলেজের ঠিক সামনে যে জায়গায় পানি ছিল গোলা পানি, এই জায়গায় এখন হাঁটু পানি। আশা করি আজকে দিনের মধ্যে স্বাভাবিক হবে। সো আপনারা সবাই সবার জায়গা থেকে অবশ্যই আপনারা বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন। যারা বন্যার্ত মানুষ আসে তাদের পাশে দাঁড়ানোর জন্য
চেষ্টা করবেন। এই মুহূর্তে যে পানিগুলো আপনারা দেখছেন এটা কিন্তু আশা করি আজকে দিনের মধ্যে ইনশাআল্লাহ অনেকটা কমে যাবে, যেটা এই মুহূর্তে এখন পর্যন্ত কমে গেছে তুলনামূলক পানি। রাজনগর কলেজ পয়েন্টের রাস্তায় কিন্তু হাইওয়ে রোড অর্থাৎ মৌলভীবাজার সিলেট মহাসড়কে অনেক পানি ছিল, এই রাস্তায় এখন পানি নেই, আলহামদুলিল্লাহ অনেকটা পানি কমেছে। সো সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন। বিশেষ করে ফেনীকে অলরেডি ডেট ঘোষণা করা হয়েছে। ফেনীর অবস্থা খুবই ভয়াবহ। ফেনীতে যারা আছেন আপনারা সাবধানে থাকবেন, যারা উদ্ধার কাজে আছেন তারা আপনারা সতর্কতা অবলম্বন করে আপনারা উদ্ধার করবেন, এবং যারা স্পিডবোট নিয়ে এখনও যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন আপনারা তাড়াতাড়ি চলে যান। তাদের অনেক স্পিডবোট এবং নৌকার প্রয়োজন, তাদেরকে উদ্ধার করতে হবে। তার পাশাপাশি নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ছাগলনাইয়া এবং বিশেষ করে আমাদের মৌলভীবাজারের যে রাজনগর কলেজ পয়েন্টে আমরা আছি, এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থা এই মুহূর্তে ধারণ করেছে, সেটি স্বাভাবিক অবস্থা। ইনশাআল্লাহ ভেরি সুন আমরা এই দুর্যোগ কেটে উঠব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা ভেরি সুন এটা রিকভার করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দেন আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই বন্যার দুঃখল থেকে কেটে উঠতে পারবো। সো সবাই বিভ্রান্তিমূলক পোস্ট থেকে বিরত থাকবেন। রাজনগর কলেজ পয়েন্টে এই মুহূর্তে স্বাভাবিক অবস্থা ধারণ করেছে, যেটা এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করছি। ভাই আমার জাতীয় পত্রিকার কার্ড এই মুহূর্তে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেট গতি 24-এর সম্প্রচার থেকে। আমি শাহরিয়ার। আসলে আমাদের কথা এবং কাজে অনেক ভুল ত্রুটি হতে পারে, সো আপনারা সবাই আমাদের ভুল ত্রুটিগুলো না দেখে মানুষের পাশে দাঁড়াবেন, আর তাদের পাশে দাঁড়িয়ে যেভাবে হোক মানুষকে সাহায্য সহযোগিতা করবেন। মামুন ভাই আয়ু এই মুহূর্তে আসলে রাজনগর কলেজ পয়েন্টে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, গাড়ি ঘোড়া স্বাভাবিকভাবে চলাচল করছে। আমরা দেখি কতদূর আমাদের সাথে মোটরসাইকেল রয়েছে, আমরা কতটুক পর্যন্ত যেতে পারি। আমরা শুক্রবার ইনশাআল্লাহ নামাজের জন্য যাব, আর তার পাশাপাশি কাট হয়ে গেছে এই মুহূর্তে আসলে নেটওয়ার্কের অনেক প্রবলেম, তারপরেও আমরা আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রাজনগর কলেজ পয়েন্ট ত্যাগ করলাম, সেখান থেকে যদি আমরা একটু সামনে যাই, এই যে জায়গায় গতকালকে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, গতকালকে একটা দুঃখের সংবাদ এই মুহূর্তে দিতে চাই। গতকালকে রাত্রে প্রায় 1টা থেকে 2টার মধ্যে, এর ভিতরে হবে এক্স্যাক্টলি, এই রাজনগর কলেজ পয়েন্ট থেকে ঠিক সামনে যে জায়গায় ব্রিজে হিউজ পরিমাণে পানি প্রবেশ করছে, এবং এই ব্রিজের রাস্তা দিয়ে কিন্তু প্রবেশদ্বার হয়ে এই মুহূর্তে প্রত্যেকটা গ্রাম থেকে ঘর থেকে গঞ্জে পানি ঢুকছে। প্রায় 1000 খানেক ঘর ইতিমধ্যে বন্যায় প্লাবিত এই এলাকার, যেটি আমরা গতকালকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। এই জায়গায় কিন্তু একটা ছেলে গতকালকে রাত্রে 1টা থেকে 2টার ভিতরে এই টাইমে পড়েছিল, এখন পর্যন্ত সেই ছেলেটি নিখোঁজ রয়েছে। আপনারা এই ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য খুব তাড়াতাড়ি তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। কোন জায়গায় সেটি এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু দেখাবো। এই মুহূর্তে যদি দেখাই, এই জায়গায় কিন্তু ছেলেটি পড়েছিল। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায় কিনা সেটি আমরা একটু জানানোর চেষ্টা করব। এই জায়গায় ছেলেটি পড়েছিল গতকালকে রাত্রে 1টা থেকে 2টার মধ্যে। এখানে কিন্তু অনেক গতিবেগ, অনেক স্পিডে কিন্তু পানি প্রবেশ করছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে কলেজ পয়েন্টের ঠিক সামনে, রাজনগর কলেজ পয়েন্টের ঠিক সামনে। ভাই গতকালকে যে পড়ছিল এখন পর্যন্ত তান্ডে পাওয়া গেছে না, হ্যাঁ? কেন কিন্তু মানুষে অনেক চেষ্টা করছেন এই মানুষটাকে উদ্ধার করার জন্য, এখন পর্যন্ত পাওয়া যায়নি, যেটা আমরা জানতে পারলাম। আমরা এখানে যারা আছেন একটু জনসাধারণ তাদের সাথে কথা বলবো। এই জায়গায় কতটুকু স্পিডে পানি প্রবেশ করছে এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে দেখাই।
এখানে এই প্রবেশদ্বার ধরে প্রায় কয়েক হাজার এই প্রবেশদ্বার ধরে কিন্তু প্রায় কয়েক হাজার ফ্যামিলি ইতিমধ্যে পানিবন্দী। এদিকে পানি প্রবেশ করছে। ভাই কেন কালকে যে পড়ছি ল্যান্ডে পাওয়া গেছে না? হ্যাঁ বাড়ি তান খেয়েও হয়ে মুন্সি বাজার খেয়েও হয়ে আবার অধিকার আছে না, বাট কোনোখানে পাওয়া গেছে না। তান্ডে দুপুরিয়া হলো আইছিল আর ফায়ার সার্ভিসের আইছিল, অনেক টুকা দিয়ে করছে, বাট পাইছে না খেয়ে। আর এখন পর্যন্ত মিলছে না। জি না, এখন পর্যন্ত মিলে গেছে। ও জায়গা পড়ছে এখানে অনেক মাছ ধরা ওর মানুষ আসলে যারা সব কিছু আড়াই লিছে আসলে তারা কিটা করতো, খাইতে হইলে তো চেষ্টা করা লাগবো। মাছ তরিয়া খেও, মাছ বেচরা খেও, আবার নিজে খাওয়ার লাগি নিরা সবর জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে এই বন্যার তো মানুষের পাশে দাঁড়ানো লাগি। আর যেদিকে পানি ঢুকের ও দিকটা দেখাই আমরা লাইফ থেকে বিদায় নিব ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ সবাই আমরা লগে থাকবা, সর্বোচ্চ শেয়ার করবা। প্রবাস যারা আসুন তারা একটু দেখার সুযোগ করে দিবা। ও দেখানি আপনারা যেদিকে পানি ঢুকের বা এখানে আসলে উবাইতেও আমার ভয় লাগে, কি স্পিডে পানি ঢুকের। এখানে যদি একটা মানুষ পড়ে আর বাঁচতো না ইনশাল্লাহ। এখানে কেউ পড়লে আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। এই জায়গা উবাইতে আমার অনেক ভয় লাগে, খুব বেশি প্রবল বেগে অনেক স্পিডে কিন্তু পানিটা ব্রিজের ভিতরে প্রবেশ করে। এবং এই প্রবেশটার দরিয়া গ্রাম থাকি গঞ্জে থাকি গড়ে মানুষের বাড়িতে পানি আঘাতানের বন্যায় কবলিত ওর প্রত্যেকটা ঘর বাড়ি। আর যেমনটা কইছি আপনারা সবাই যার যার জায়গা থেকে বিভ্রান্ত সৃষ্টি করবা না। আশঙ্কামূলক যে পানি, এই পানি অনেকটা কমে গেছে। সবে দোয়া করবা, সবর জায়গা থেকে সব সুস্থতা কামনা করলাম। আমার এক ভাই গতকালকে যেখানে একজন ভাই পড়ছিল তান্ডে পাওয়া গেছে গতকাল রাত 12টার দিকে ভাই এখানে জালবায়া তাইয়া টাইন ফরিয়া টান্ডিয়া এখন পর্যন্ত আর মিলছে না। আর তার লাগি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রাজনগর থানা পুলিশ সবে দেখছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ইয়ে পাওয়া গেছে না। বুড়াল পর্যন্ত পাওয়া নিয়েছে, টানতে পাওয়া গেছে না। আর এদিকে আমাদের বাড়িঘরে ভিতরে সমস্ত পানি। আমরা এখনো আশ্রয় কেন্দ্রে আছি রাজনগর ডিগ্রি কলেজে। ধন্যবাদ। আমরা লোকে এতক্ষণ ধরে যারা আস্থা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।